বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতাল নামেই অনেকেই চিনে থাকবেন। এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল বললে ভুল হবে না। আজকে কথা বলবো কিভাবে এখানে আপনি ডক্টর দেখাবেন, কিভাবে ভর্তি হবেন এবং কিভাবে স্পেশালাইজড অর্থাৎ প্রফেসর ডাক্তারকে সহজেই দেখাতে পারবেন, তার একটু সংক্ষিপ্ত বর্ণনা দেব। তো চলুন শুরু করি। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি ঢাকার শাহবাগ এসে যে কাউকে জিজ্ঞেস করলেই পিজি হাসপাতাল দেখাই দিবে। এখানে একটি নির্দেশিকা বোর্ড অর্থাৎ ব্লক সি, বিভিন্ন ব্লক আছে, এক একটা ব্লকে 10 তলা 15 তলা পর্যন্ত হয়ে থাকে। এটি হচ্ছে সি ব্লক। এখানে নিচতলায় পরিচালক, ওয়ার্ড মাস্টার, কনফারেন্স রুম, মুক্তিযোদ্ধা সেল, পূবালী ব্যাংক ইত্যাদি আছে। দ্বিতীয় তলায় শিশু বিভাগ, নিউরোলজি বিভাগ, এনআইসিইউ। তৃতীয় তলায় চর্ম ও যৌন রোগ বিভাগ, চর্ম ও যৌন ওটি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, নেফ্রোলজি ওয়ার্ড, নিউরোসার্জারি ওয়ার্ড, নার্সিং সুপার অফিস। চতুর্থ তলায় ইউরোলজি বিভাগ, ইউরোলজি, মাইনর ওটি, নেফ্রোলজি, হেমোডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, কেটি। পঞ্চম তলায় নিউরোসার্জারি বিভাগ, নিউরোসার্জারি ওটি, শিশু সার্জারি বিভাগ। ষষ্ঠ তলায় নাক কান গলা বিভাগ, হেপাটোলজি সার্জারি বিভাগ, কলোরেক্টাল সার্জারি বিভাগ। সপ্তম তলায় চক্ষু বিজ্ঞান বিভাগ, কমিউনিটি অপথ্যালমোলজি বিভাগ, নাক কান ও গলা বিভাগ। অষ্টম তলায় জেনারেল অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগ, ফিস্টুলা ওয়ার্ড, গাইনি পোস্ট অপারেটিভ, লেবার রুম, সিজার ওটি। নবম তলায় জেনারেল সার্জারি বিভাগ, লিথোট্রিপসি। এবং দশম তলায় ইউরোলজি ওটি, জেনারেল সার্জারি ওটি, অ্যানেস্থেসিয়া বিভাগ, এনআইসিইউ, আইসিইউ 1, জেনারেল পোস্ট অপারেটিভ। দর্শক, এটি একটি নির্দেশিকা। এখানে জাস্ট দেখানো হয়েছে কোন ব্লকে কি কি বিভাগ আছে। এরকম বিভিন্ন ব্লকে বিভাগ আছে এবং নির্দেশিকা আছে। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিয়েশন সেন্টার নামে একটি অনকোলজি ডিপার্টমেন্টের আন্ডারে একটি অনকোলজি বিভাগ আছে। এখানে ক্যান্সারের যাবতীয় ট্রিটমেন্ট এই বিভাগে হয়ে থাকে। তাই আপনার যদি কোনো ক্যান্সার রোগী থাকে, সহজেই এখানে আপনি এসে তার সঠিক চিকিৎসা নিতে পারবেন। এবার আসি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ 2 ফ্লোর বিন্যাস, অর্থাৎ কোন ফ্লোরে কি কি আছে। বেসমেন্টে আছে ব্যাংক ও স্পেশাল কালেকশন, গ্রাউন্ড ফ্লোরে আছে তথ্য ও অভ্যর্থনা রেজিস্ট্রেশন রিপোর্ট প্রদান, দ্বিতীয় তলায় মেডিকেল অফিস, সার্জারি, কোলোরেক্টাল সার্জারি। এরা সব আউটডোর বিভাগ, অর্থাৎ আপনি এসেই রুগী দেখায় সেদিনের ট্রিটমেন্ট নিয়ে আপনি চলে যেতে পারবেন। এই আউটডোর সুবিধাটা এই আউটডোরেই হয়ে থাকে। এবং কি কি দেওয়া আছে ভিডিওটি আপনি পজ করে, অর্থাৎ ভিডিওটি থামায় এই তথ্যগুলো জেনে নিতে পারবেন, যা আপনার জন্য খুবই উপকারী হবে এবং আগের থেকে একটা প্রিপারেশন হবে। এটি আউটডোরের একটি দৃশ্য। এখানে বিভিন্ন বড় বড় ধরনের অপারেশন হয়ে থাকে, যা বাংলাদেশের অন্য কোথাও না হলেও এখানে হয়ে থাকে। আপনি জেনে খুশি হবেন এখানে একটি সুপার স্পেশালাইজড হসপিটাল হতে যাচ্ছে এবং একটি এমার্জেন্সি বিভাগ, যা আগে ছিল না, নতুনভাবে চালু হয়েছে। 24 ঘন্টায় আপনি এমার্জেন্সি জরুরি বিভাগ সেবা পাবেন। এমার্জেন্সি ল্যাবরেটরি, অর্থাৎ জরুরিভাবে যেই টেস্টগুলো করানো হয়। এবং এই এমার্জেন্সিটি হচ্ছে কেবিন ব্লকের ঠিক নিচতলায় অবস্থিত। এখানে জরুরিভাবে আপনি সব সেবাগুলোই পেয়ে থাকবেন। দর্শক, এটি ঢোকার প্রবেশপথেই যে চিত্রটি, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে, তা একটু পরেই বলা হবে যে আপনি কিভাবে সেই সেবাগুলো পেতে পারেন। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে দেশের একটি সবচেয়ে বড় হসপিটাল। এবার আসি যেই সেবাগুলো নতুনভাবে চালু হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনায়। দর্শক, অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থ্রোস্কোপি ইউনিট, অর্থাৎ না কেটেই তার চিকিৎসা হয়।
এটি মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দীন আহমেদের দায়িত্ব গ্রহণের 1 বছরের বিশেষ গৃহীত কার্যক্রম সমূহ। এটা আমি সংক্ষিপ্তভাবে বলছি যে 1 নম্বর হচ্ছে অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থ্রোস্কোপি ইউনিটে না কেটেই সফলভাবে শোল্ডার এবং জয়েন্ট আর্থ্রোস্কোপির মাধ্যমে ব্যাংকার্ড রিপেয়ার কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 23 বছর পর প্রথমবারের মতো হেলথ কার্ডের শুভ উদ্বোধন হয়। সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেল প্রয়োগ, অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসেপ্ট করছেন না, তাদের জন্য এই চিকিৎসা পদ্ধতিটি সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সাধারণ জরুরি বিভাগের শুভ উদ্বোধন, যা একটু আগেই বলেছিলাম। রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগে ডিম্বাশয় স্টেম সেল থেরাপি প্রতিস্থাপন। শিশু সার্জারি বিভাগে স্কিল ল্যাব ডিজিটাল লাইব্রেরি, 3টি ভিশন ও হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট ব্যাহত ক্লিনিকের উদ্বোধন। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 7 শতাধিক নন রেসিডেন্ট ছাত্রছাত্রীদের চিকিৎসা বিজ্ঞান প্রদান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন। শিশুদের মেরুদণ্ডের বাঁকা হাড় সোজাকরণের ইউনিটের শুভ উদ্বোধন। গাইনোকোলজিক্যাল অনকোলজি ওপিডি স্পেশাল ক্লিনিকের শুভ উদ্বোধন। অতি সম্প্রতি প্রায় 900 জন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ। ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু। খাদ্য ক্ষতিকর উপাদানের নিমিত্তে যে মেশিন আবিষ্কার হয়েছে তা স্থাপন। দর্শক, এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি যে কোনো ধরনের আপনার চিকিৎসা সমস্যা নিয়ে এখানে এসে আপনি প্রকৃতপক্ষে এখান থেকে সেবা গ্রহণ করতে পারেন। তারা কেউ বলে থাকি এখানে টিকিটের মূল্য কত। এখানে যদি আপনি আউটডোরে এসে, প্রতিদিন আউটডোর খোলা থাকে, শুক্রবার এবং সরকারি ছুটির দিন এই আউটডোর বন্ধ থাকে। এখানে 30 টাকা দিয়ে আপনি আউটডোর সেবা পেতে পারেন। এরপর স্পেশালাইজড একটি সেবা আছে, যা প্রফেসররা বিকেলবেলা শিফটিং করে এই টিকিট বা আপনার আউটডোর সেবা প্রদান করে থাকেন। তা হচ্ছে আপনাকে ঠিক 2টার সময় এসে টিকিট কাটতে হবে, 200 টাকার টিকিট, এবং এখানে প্রফেসর স্বয়ং রোগী দেখেন। দর্শক, এখানে যে শিশুদের মেরুদণ্ডের বাঁকা হাড় সোজাকরণ ইউনিটের শুভ উদ্বোধন হয়েছে, দেখবেন জন্মের পরে অনেক শিশুর পা বাঁকা থাকে অথবা হাত বাঁকা থাকে, তার জন্য স্পেশালাইজড একটি ইউনিট হয়েছে, যা আপনার শিশুর জন্য বা আপনার জন্য খুবই একটি উপকারী দিক। দর্শক, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। কোনো ইনফরমেশন জানতে চাইলে বা জানার থাকলে আপনি এখানে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থাকবেন।